গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো যে যেখানে আছো। বলো আমার কোনো আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভিং বল ব্লগ আজকে এখান থেকে শুরু করছি। আজকে আর্লি মর্নিং উঠে গেছি, যা স্নান সারলাম, কারণ কি আজকে আমার মেয়ে চলে যাচ্ছে ওর জায়গায়, যেখানে ও পড়াশোনা করে সেখানে। মনটা খুব খারাপ, কালকে থেকেই রাতে ভালো ঘুম হয়নি। একটা স্বাভাবিক কথা, এতদিন ছিল 1 মাসের উপরে আমার কাছে। যাই হোক, সকাল থেকে প্রিপারেশান চলছে, ওকে নিয়ে বেরোবো, স্টার্ট করবো। তো পুজোটা দিয়ে নিই, চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, তারপরে আমি ফিরছি আবার। দেখো, পুজো ঘর থেকে সরাসরি চলে এলাম রান্নাঘর। হ্যাঁ হ্যাঁ, করে দাও করে দাও, দাদা আছে সামনে, অসুবিধা নেই। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, বরের ব্রেকফাস্ট। আমার মেয়ে আর আমি একটু ভাত খাবো, ডাল ফোটা আলু সিদ্ধ এই দিয়ে। ও ডিম খাবে না আজকে, একটু পরেই বেরোতে হবে। তো হ্যাঁ মা, আসছি আসছি। ভালো আছে। আমার মেয়েকে খেতে দিলাম, আমিও এখন একটুখানি খেয়ে নেব। চা বিস্কুট খেয়েছি, এই অল্প একটু জাস্ট খাবো। দিদিকে চা ব্রেড দিয়ে দিলাম, দিদি কাজ করছে। এখন খেয়ে রেডি হব, 1/2 আওয়ারের মধ্যে বেরিয়ে যাব। তো যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, কালকে তো সারা রাত ঘুমোয়নি। এই তো আমি খাবো, আমি 1 পিস ব্রেড খেলাম, অল্প একটুখানি জাস্ট স্পুনে করে, ওই ছোটো প্লেটে দুটো একটু ভাত খেলাম। তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবার ফিনিশিং টাচ চলছে। তুলো ঘুমোচ্ছে, আর এবার বেরোবো মেয়েকে এয়ারপোর্টে দিতে। জলের বোতল নেওয়া হয়ে গেছে। থাক থাক, বার করিস না, ঘুমিয়ে থাক, ঘুমো করছে কোনায়। তুলো ওই কোনায় দেখো ঘুমাচ্ছে। চলো দুর্গা দুর্গা। আমি চটি পায়ে দিয়েই যাই, আর শু পরবো না, গরম না। আমি স্টার্ট করলাম। আচ্ছা, তুমি এবার ফোনটা এক এক করে সবাইকে দাও। বেরিয়ে গেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যালো, ডান দিক দিয়ে চলো তাহলে, শান্তিবাজার। হ্যাঁ জানি তো। কি খবর? হ্যাঁ, প্যারাশুট শালি আসছে। প্রবলেম হচ্ছে কেন? এটাতে রোদ, বাইরে কি রোদের তাপ, সেটা গাড়িতে বসে বুঝতে পারছি। ওরে বাপরে বাপ, এত গরম আজকাল হয়ে গেছে। দিন দিন যেন গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে। পৃথিবী এত গরম হবে যেদিন, সে একদিন বাস্ট করবে, ব্যাস সব শেষ। ঠাকুরকে বলি, ঠাকুর সেটা যেন না হয়। এত মানুষগুলো সব আশা ভরসা নিয়ে পৃথিবীতে এসছে, তাদেরকে সুন্দর করে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার। ঠাকুরকে সবসময় বলি, এরকম করিস না। আমি যে ঘরে কি করে ঢুকবো? সামনের মাসে চলে আসবে। সামনের মাসে আসবোই না এই বছর আমি। এয়ারপোর্ট ঢুকছি, দেখতে পাচ্ছ, এয়ারপোর্টে ঢুকছি, বাট ঘরে ঢুকতে পারবো না। মনটা আমার ভেঙে যাচ্ছে। তোমার পার্কিং ঠিক আছে, 300 টাকা লাগবে। কি 300 কি করতে লাগবে? রেখে দিলাম, আরে যদি লাগে রেখে দাও। জাস্ট এয়ারপোর্ট এলাম। 200
মনটা ভারাক্রান্ত, কিছু করার নেই। ও তোর গন্তব্যস্থলে ওকে যেতেও হবে, পৌঁছতেও হবে, দুঃখ পেয়ে তো লাভ নেই। মা তো একটু ঘুরতে গেলে ভালোই হতো, কিন্তু মা তো এটা কতক্ষণ থাকে? বাই, টাটা, হ্যাপি ল্যান্ডিং বাবু। চলো, হ্যাপি ল্যান্ডিং। ইন্ডিগো না? বাই বাই। আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে। बाय। यहाँ लाके छोड़ दीजिए, यहाँ लाके टॉयलेट ढूंढा, सभी को टॉयलेट ढूंढा, टॉयलेट ढूंढिए है तो हम एक्चुअली वेटिंग है। चलो গরম লাগছে, কোথায় বসে আছে, একটু জল দিতে পারে কেউ? মেয়েকে তুলে দিয়ে এসে এখন একটা জায়গায় একটু চা খেতে দাঁড়িয়েছি, কারণ মাথায় প্রচণ্ড যন্ত্রণা, রাতের বেলাও ঘুম হয়নি। চা খাবো। এই দোকানটা খুব কল্যাণী হাইওয়েতে, এই দোকানটা দেখো, মা চপলা ভান্ডার, চা, ফাস্ট ফুড, বিরিয়ানি সবই পাওয়া যায়, খুবই সুন্দর চা বানায়। তো এখানটা একটু চা খাবো এখন। মনটা ভীষণ খারাপ, ঘরটা ফাঁকা হয়ে গেল। 2 মাস মতো ছিল আমার কাছে, আমি একদম একা থাকতে পারি না, এটাই আমার দোষ। যাই হোক, এখনো হাইওয়ের অনেক কাজ বাকি আছে, প্রচুর কাজ, রাস্তা বাকি ঠিকঠাক করা। এরকম যদি আমরাও দুটো বিয়ে করতে পারতাম। একটাই বার কিলো কিস্তি হয়ে যাচ্ছে। একটাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি, মাথায় চুল নাই, এমনিতেই চুল উঠে যাচ্ছে। এখান দিয়ে চলো সোজা কৃষ্ণনগর চলে যাই, মাসির বাড়িতে চলে যাই, গিয়ে মাসিকে সারপ্রাইজ দেবো, কলিং বেল বাজিয়ে ক্লিং 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 করবো। মাসি বলো দরজা খোলো, শিগগিরই আমরা এলাম এখানে। তুমি আজকে তুমি স্করপিও নিয়ে কি ব্যাপার? কেন সব ছুটিতে নাকি বাচ্চা কাচ্চারা? ও আমি তোমাকে ক্রস করলাম। বাড়িতে ঢুকতে পারবো না, আমার এখন মনটা দুঃখ লাগবে। ঘরে অনেকদিন আমার কাছে সোনা ছিল, তো আজকে বেশ 2 মাসের মতো, তোর জন্য আরো বেশি।
চলো এবার বাড়ি ঢুকবো, মেয়েকে ছেড়ে আসলাম। এখন বাড়ি ঢুকে দেখি একটু ফ্রিজে কি আছে খুঁজবো, খাজবো, নামাবো, গরম করবো, খাবো। এখন গিয়ে কিচ্ছু রান্না করব না, ঠিক আছে। অলরেডি সিদ্ধ ভাত সকালে করেছি, সেটাও রয়ে গেছে টেবিলে। তো ওই মিলিয়ে মিশিয়ে এই বেলাটা চালাবো, এই বেলা তারপর দেখা যাবে রুটি তরকারি কি করবো না। আর বাইরে থেকে তরকা কিনে নিয়ে আসবো, তরকা আর রুটি বানিয়ে নেবো, ব্যাস। এই যে লালু আর লালুর গার্লফ্রেন্ড বসে তাকিয়ে আছে। এখন তো খেতে দেবো না, পরে দেবো। আর কালী দেখো এখানে আছে। আয় কালী, আয় কালী, আয়। কালীকে না কামড় দেয়, আয় আয় কালী। কালী ওকে না কামড়ায়, এই লালটা ওকে কামড়ায়, এই জন্য আমার ভয় লাগে বেশি। লালু আয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা যে যেখানে আছো। ফিরে এলাম সন্ধ্যাবাতি জ্বালিয়ে। মনটা একদম ভালো না। ভিডিওর মাধ্যমে জানতে পারবে কেন মন ভালো না আমার। যাই হোক, কালকে তো এমন সময় আমার মেয়ে এর থেকে একটু আগে আমার মেয়ে চা বানিয়ে খাইয়েছিল, ওর হাতের বানানো চা কালকে খেয়েছিলাম। আর আজকেও কালকে কোথায় ছিল আর আজকে কোথায়, মানে বলে না মানুষ পাখি, আজকে এখানে তো কালকে ওখানে। তাই ঘরটা একদম ফাঁকা, ভীষণ খারাপ লাগছে, প্রচণ্ডভাবে খারাপ লাগছে। ঘরে আর মন টিকছে না, বাইরেও যাবো না আজকে, প্রচণ্ডভাবে টায়ার্ড। সকাল থেকে অনেক কাজকর্ম গেছে। দুপুরে খেতে পারিনি, একটু ভাত খেয়েছি অল্প, খাওয়াটাও মন চাইছিল না। যাই হোক, কিছু করার নেই। আজকে মেয়ে চলে গেল, জানি না আবার কবে আসবে, কবে মোকা পাবে, ছুটি পাবে তবে আসবে। তুলিরও মন খারাপ হয়ে গেছে, ঘরে চারিদিকে খালি খুঁজে বেড়াচ্ছে দিদি কোথায়। চাটা বানিয়েছি আধা ঘন্টা আগে, সন্ধ্যেবাতি জ্বালিয়ে একটু মেডিটেশন করে। আজকে বেশি করতে পারলাম না, আজকে ধ্যানে মগ্নই হতে পারিনি, মনের পরিস্থিতি আজকে এত খারাপ। 10 মিনিট করে উঠে গেলাম আজকে। রাতেও কিছু খাবো না, এখন চা খেলাম একটা বিস্কিট দিয়ে। গরম পড়ে গেছে বলে বিকেলবেলা চা খাই না, প্রচণ্ড গরম ঘরে, এত প্রচণ্ড গরম যে টেকা যায় না। যাই হোক, আমি ছোটোবেলা থেকে গরম একদম নিতে পারি না,
আমার মা জানে সেটা ভালো করে, আমার শ্বশুরবাড়ির লোকও জানে আমি গরম একদম সহ্য করতে পারি না। প্রচণ্ড গরম লাগে, মানে সারাক্ষণ এসিতে বসাও যায় না, আর এসি খাওয়াও ভালো না, এসিতে থাকাও ঠিক না। এমনিতে গলার স্বর সারাক্ষণ ভাঙা থাকে, নর্মাল ফ্যানের হাওয়াটাতেই থাকি। রান্নাঘরে কাজ করতে করতে এসে বসতে হয় ফ্যানের তলায়। দেখোই তো তোমরা আমার ব্লগে অনেক সময় ভিডিওতে দেখেছো, পুরো স্নান করে গেছি। মানে আমি শীত তবু সহ্য করে নেবো, গরম নিতে পারি না একদম। যাই হোক, আজকে 2 দিন ধরেই শরীরটা ভালো ছিল না, মনটাও খারাপ ছিল যে মেয়েটা চলে যাবে, সেই জন্য। এতে তো ওকেই হবে, ওকে তো ফিউচার তৈরি করতে হবে, তো যার জন্য ওকে আটকে রাখলে তো চলবে না। আজকে লেটে ভাত খেয়েছি, জানি না, দেখি রাতে ডিনার করবো কি করবো না, ইচ্ছা নেই। তারপরে আমার বরকে একটু রুটি তরকারি আছে, রুটি বানিয়ে দেবো, যদি তরকারি ফুলকপি আলুর তরকারি আছে খায়, নাহলে অন্য কিছু খেলে সেটা বানাবো। এখন বাজে 8:45 হতে চললো ঘড়িতে, জাস্ট চা খেলাম। এই সময় চা খাই না, চা খাই আরও আগে, কিন্তু আজকে একটু লেট, সন্ধেবাতিও জ্বালিয়েছি লেট। চলো ভিডিও একটু কন্টিনিউ করো, আবার আমি পরের দিকে আসছি কাজ সেরে। তুলু একা একা জানলার দিকে বসে তাকিয়ে আছে, দিদিকে খুঁজছে। কী বলবো বলো, কিছু বলার নেই। দেখো দেখাতে পারবো, এখন খাচ্ছি ওটস, মশলা ওটস ডিনার করছি। ভাত লেটে খেয়েছি বলে ভাত রুটি কিছু খাবো না, মশলা ওটস।